নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি অসমাপ্ত প্রেমের কাহিনী নিয়ে। এই সিনেমাটি একটি এমনই সিনেমা যে সিনেমাটি প্রতিটা দর্শকের চোখে জল এনে দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আমি বলতে এসেছি চিরদিনই তুমি যে আমার সিনেমার কাহিনী ও তার আলোচনা। সিনেমাটি 2008 সালের 15ই আগস্ট মুক্তি পেয়েছিল আর সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী। এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিলেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সিনেমাটির বাজেট ছিল 1 কোটি টাকা আর সিনেমাটির বক্স অফিস কালেকশন ছিল 9 কোটি টাকা মতো। এই সিনেমাটি রাহুল ও প্রিয়াঙ্কার কেরিয়ারের সুপারহিট সিনেমা। এই সিনেমাটি মুক্তি পাওয়ার পরে রাহুল আর প্রিয়াঙ্কাকে দর্শক বেশ ভালোভাবে চিনতে পেরেছিল আর এই সিনেমার পরে তাদের কিছু সিনেমাও বেরিয়েছিল, কিন্তু সেসব সিনেমাগুলি সেরকমভাবে চলেনি। কিন্তু এই সিনেমাটা খুব দুর্দান্তভাবে সিনেমা হলে চলেছিল। এই সিনেমাটার পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী আর রাজ চক্রবর্তীর এটা একটি সুন্দর সিনেমা, যে সিনেমা রাজ চক্রবর্তীকেও একটা আলাদা পরিচয় এনে দিয়েছিল। সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল আর আমরা সকলেই জানি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে নামি দামি ফিল্ম কোম্পানি, যেই কোম্পানির মাধ্যমে অনেক হিরো হিরোইনরা সুন্দর সুন্দর সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির দর্শকদেরকে উপহার দিয়েছিলেন। তার মধ্যে বলা যায় জিতের সাথী ও দেবের আই লাভ ইউ, প্রেমের কাহিনী ও আরও অনেক। এই সিনেমার মিউজিক দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি আর এই সিনেমার যে গানগুলো আছে সবকটি গানই জনপ্রিয় ছিল ফ্রেন্ড। এই সিনেমাতে সেরকম কোনো অ্যাকশন দৃশ্য নেই, তবে এই সিনেমাতে যেটা সবথেকে ভালো আছে সেটা হচ্ছে সিনেমার গল্প। সিনেমার গল্পটা শুনলে হয়তো আপনাদের মনের অনুভূতিটা একটু পাল্টাতে পারে। তো চলুন দেরি না করে সিনেমার গল্পের দিকে আমরা এগোতে থাকি। শ্রীকান্ত মহতা নিবেদিত, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত চিরদিনই তুমি যে আমার সিনেমাটির পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী আর সিনেমার মিউজিক দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি আর ছবিটি ডিস্ট্রিবিউট করেছিলেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সিনেমার প্রধান দুটি ক্যারেক্টার হচ্ছে রাহুল ও প্রিয়াঙ্কার। এখানে রাহুলের ক্যারেক্টারের নাম হচ্ছে কৃষ্ণা আর প্রিয়াঙ্কার ক্যারেক্টারের নাম হচ্ছে পল্লবী। আর তাদের বন্ধু রুদ্রনীল ঘোষ, তার ক্যারেক্টার নাম হচ্ছে আলী। তো বড়লোকের মেয়ে প্রিয়াঙ্কা মানে পল্লবী, সে থাকে বড় ঘরে, তার থাকে না কোনো অভাব। তাদের যৌথ ফ্যামিলি, তার কাকার ফ্যামিলি ও তাদের ফ্যামিলি, দুটো ফ্যামিলি একসঙ্গে থাকে। অন্যদিকে গরিব ঘরের ছেলে রাহুল, সে গ্যারেজে কাজ করে আর সে তার মাকে নিয়ে থাকে। তো প্রিয়াঙ্কা প্রথম দেখাতেই রাহুলকে ভালোবেসে ফেলে আর প্রিয়াঙ্কা তাকে মনে মনে চায়, কিন্তু অন্যদিকে রাহুল এই ব্যাপারটা একদম কেয়ার করে না, সে প্রিয়াঙ্কাকে অ্যাভয়েড করতে শুরু করে। কিন্তু প্রিয়াঙ্কা মানে পল্লবী, সে থেমে থাকে না, সে চায় যে সেও আমাকে আমার মতো একইভাবে ভালোবাসুক। কিন্তু রাহুল মানে কৃষ্ণা, সে তাকে প্রথমে অ্যাভয়েড করতে শুরু করে। কিন্তু প্রিয়াঙ্কা মানে পল্লবীর ভালোবাসা রাহুল মানে কৃষ্ণা সে বেশি দিন আর থামিয়ে রাখতে পারে না আর রাহুলও তার প্রেমে পড়ে যায়। তো তাদের মধ্যে চলে এক সুন্দর ভালোবাসা। তারা লুকিয়ে লুকিয়ে ঘুরতে থাকে, তারা গোপনে গোপনে দেখা করে আর একে অপরকে তারা খুব ভালোবাসতে থাকে। কিন্তু তাদের এই ভালোবাসাটা বেশি দিন চলার পর্যায়ে থাকে না, তার কারণ প্রিয়াঙ্কার বাড়িতে ভালোবাসার ব্যাপারটা জানতে পারে, দিয়ে এটা নিয়ে বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। অন্যদিকে প্রিয়াঙ্কা আর রাহুল সিদ্ধান্ত করে যে তারা ওখান থেকে পালিয়ে যাবে দূরে কোথাও। তো কলকাতা শহরে রাহুলের মানে কৃষ্ণার একটা বন্ধু থাকে আর রাহুল মনে করে যে প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে সে তার কাছে গিয়ে উঠবে। কিন্তু সেই ছেলে মানে রাহুলের বন্ধু কলকাতায় থাকে একটি ভাড়াটে ঘরে আর সে অনেক কটা ছেলের মধ্যে থাকে। তো প্রিয়াঙ্কা আর রাহুল তারা পালিয়ে চলে আসে তার কাছে, দিয়ে তাকে সব কথা বলে। অন্যদিকে রাহুল আর প্রিয়াঙ্কা মানে কৃষ্ণা আর পল্লবী তারা কোথাও ঘর ভাড়া পায় না, তার কারণ তাদের ঘর ভাড়া নিতে গেলে তাদেরকে স্বামী স্ত্রী হতে হবে। তো রাহুলের বন্ধু তাদেরকে বিয়ে দেয় আর স্বামী স্ত্রী হিসেবে তারা অন্য একটা ঘরে থাকতে শুরু করে।
কিন্তু শুধু সংসার করলে তো হবে না, সংসার চালানোর জন্য কিছু টাকা পয়সারও প্রয়োজন। তো রাহুলের বন্ধু মানে কৃষ্ণার বন্ধু আলী, সে একটা কাজের ব্যবস্থা করে দেয়। তো কৃষ্ণা একটা গ্যারেজে কাজ পেয়ে যায়, সে সেখানে কাজ করে তাদের সংসার সে কোনোভাবে চালাতে শুরু করে। অন্যদিকে পল্লবী আর কৃষ্ণাকে খুঁজে বেড়ায় প্রিয়াঙ্কার বাড়ির লোকজন। তো তার কাকা তার দলবল নিয়ে সে খুঁজে বেড়ায় তাদেরকে, কিন্তু তাদের দেখা মেলে না। তো তার কাকা খোঁজাখুঁজি করতে করতে তারা পৌঁছে যায় কলকাতায়। আর কলকাতায় এসে তাদের বন্ধু আলির সঙ্গে দেখা করে। আর তারা সবাই জানতে পারে যে প্রিয়াঙ্কা আর রাহুল কোথায় আছে। তো সেই কাকা তার লোকজনকে সঙ্গে নিয়ে চলে আসে তাদের বাড়িতে, এসে তাদের সঙ্গে কথা বলে। আর তার কাকা তাদেরকে বোঝায় যে তাদেরকে মেনে নেওয়া হয়েছে, তোমরা বাড়ি চলো, তোমাদের কোনো সমস্যা হবে না। তো তারা তাদের ওই কাকার উপরে ভরসা করে ওখান থেকে বেরিয়ে যায়। গাড়িতে চলাকালীন মানে পল্লবীর কাকার কিছু বাজে ব্যবহার সামনে আসে। সে রাহুলকে উল্টোপাল্টা কথা বলতে থাকে, আর রাহুল এতে ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে গাড়ি থেকে নামিয়ে রাহুলকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। এমনটাই আঘাত করে যে রাহুলের মানসিক অবস্থা খারাপ হয়ে পড়ে আর সে ভারসাম্যহীন হয়ে যায়। অন্যদিকে প্রিয়াঙ্কার বাড়ির লোকজন তাকে স্নান টান করিয়ে একটা আলাদা পর্যায়ে নিয়ে যায়। তো ফ্রেন্ডস, গল্পের মোড়টা এখান থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, দিয়ে সে প্রিয়াঙ্কা মানে পল্লবীকে একটা ভালো প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়, আর তাদের একটি বাচ্চা হয়। অন্যদিকে রাহুল মানে কৃষ্ণা, সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে পাগল হয়ে। প্রিয়াঙ্কা মানে পল্লবী, সে তার স্বামীর সঙ্গে সে গাড়িতে করে এক জায়গায় যেতে লাগে, আর রাস্তায় দেখতে পায় সে তার ভালোবাসার মানুষটিকে। আর সে বুঝতে পারে যে ও এখন পুরো পাগল হয়ে গেছে। তো প্রিয়াঙ্কা তাকে দেখে সে প্রচণ্ড দুঃখ পেতে থাকে আর চিন্তা করতে থাকে যে এটা কি হয়ে গেল তাদের জীবনে। প্রিয়াঙ্কা তার কথা চিন্তা করতে থাকে, আর সেও রাস্তায় বেরিয়ে পড়ে তার দেখা পাওয়ার জন্য। তো প্রিয়াঙ্কা তার কাছে ছুটে যায় দেখা পাওয়ার পরে, কিন্তু রাহুল মানে কৃষ্ণা তাকে চিনতে পারে না, তাকে বুঝতে পারে না। তো রাহুল সে তার মতো করে রাস্তা দিয়ে চলতে থাকে, আর প্রিয়াঙ্কা তাকে দেখতে থাকে। দিয়ে বন্ধুরা, সিনেমার গল্প এখানেই এন্ড হয়ে যায়। তো আশা করি সিনেমার গল্পটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো সিনেমাটির কাহিনী এরকমই একটা দুঃখের ব্যাপারে। তো এই সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী, আর রাজ চক্রবর্তীর এটা হচ্ছে প্রথম সিনেমা। এই সিনেমার মিউজিক দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি, আর এই সিনেমার প্রত্যেক কটা গান যথেষ্ট সুন্দর ছিল। এখন হয়তো এই গানগুলোর চর্চা হয়। এই সিনেমাতে একটা গান আছে, সেই গানটিতে অভিনয় করেছিল দেব প্যান্টেতালি। সেই গানটিও জনপ্রিয়তা লাভ করেছিল প্রতিটা দর্শকের কাছে। এই সিনেমাটার জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে এক সময় এই সিনেমাটা নিয়ে অনেকটাই চর্চা হয়েছিল। আমার মনে হয় সিনেমাটির কথা বাংলা ইন্ডাস্ট্রির প্রতিটা দর্শক সারা জীবন মনে রাখবে। সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল। সিনেমাটির বাজেট ছিল 1 কোটি টাকা, আর সিনেমাটির বক্স অফিস কালেকশন ছিল 9 কোটি টাকা। সিনেমাতে রাহুল প্রিয়াঙ্কার যে ক্যারেক্টার ছিল কৃষ্ণা আর পল্লবীর, তারা তাদের ক্যারেক্টারগুলো খুব সুন্দরভাবে করেছিল। আর রাহুলের যে ক্যারেক্টারটা ছিল সেটা একটু হার্ড ছিল লাস্টের দিকে। সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি একটা পাগলের ক্যারেক্টার। তো ক্যারেক্টারটা সে যথেষ্ট সুন্দরভাবে করেছিল, এবারে দর্শকের মনে চোখে জল এনে দিয়েছিল। তো ফ্রেন্ডস, এই ছিল এই সিনেমা নিয়ে কিছু আলোচনা। তো আমি একটা কথা বলবো, বাংলা সিনেমাকে ভালোবাসুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন। দেখবেন বাংলা সিনেমাও একদিন বড় বড় সিনেমা আপনাদেরকে উপহার দিচ্ছে। আমার চ্যানেলটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। সকলেই ভালো থাকবেন। নমস্কার।